আজকের ব্লগটা হতে চলেছে খুবই স্পেশাল, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো সকাল সকাল এই যে সোনাকে স্নান করিয়ে আমি নিয়ে চলে এসেছি। আজকে যেহেতু আমরা বেরোবো সেই জন্য সব কিছু একটু তাড়াতাড়ি হচ্ছে। এবার আমি সোনাকে খাইয়ে নেব। একটু আগে খাইয়েছিলাম, তখন বমি করে দিয়েছিল, সেই জন্য আবার ওকে খাওয়াচ্ছি। এটাই হলো ওর দোষ, কোথাও যাওয়ার থাকলেই ও ঠিক বমি করবেই করবে। আর তারপরে আমি স্নান করে নিয়েছি, স্নান টান করে এখন খেয়ে নেবো। মা করেছে সিদ্ধ ভাত, এখানে দেখো কুমড়ো সেদ্ধ, বেগুন সেদ্ধ, আলু সেদ্ধ, আরও অনেক সিদ্ধ ছিল, সেগুলো বাবা খেয়েছে, যেমন উচ্ছে, ভেন্ডি, এইসব। আমি এইগুলো দিয়েই আপাতত খেয়ে নিচ্ছি। আর আজকে হলো আমার মায়ের একাদশী। তো মা দেখো একাদশী করেছে, কিচ্ছুই খায়নি সকাল থেকে, খালি একটুখানি প্রসাদ খেয়েছে। আর মা বাবা এখন যাবে একটুখানি স্কুলে, মায়ের স্কুলে, সেখানে একটু কাজ আছে, ওখান থেকে আসবে, তারপর আমরা বেরোবো। এর মধ্যে আমি একটু ছাদে চলে আসলাম, যেহেতু মা সকালবেলায় জামা কাপড়গুলো কেচে দিয়েছিল, এগুলো শুকিয়ে গেছে, তুলে নিয়েছি, কারণ আমরা তো থাকবো না সেই জন্য। আর খাটের পরের অবস্থা দেখো, কারণ আমি মেকআপ করেছি একটুখানি হালকা করে, তাই এই অবস্থা। আর এই জামাটা আজকে আমি পরবো বলে বের করে রেখেছি। জামাটা পরবার পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে বলে আমি কিনেছি। আর চুলগুলো মোটে আমি সেট করতে পারছি না, কেমন যেন উঁচু হয়ে রয়েছে। আর আমার সোনা স্নান করে খেয়ে দিয়ে দেখো ঘুমিয়ে পড়েছে, কারণ অত সকালে তো ওঠে না, তো আজকে উঠেছিল বলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর মা ওকে ওইভাবেই কোলে করে নিয়ে গাড়িতে উঠে পড়েছে। আর বাবা দেখো এখানে পুরো সব কিছু সাদা সাদা পরে রেডি হয়ে গেছে। আর বাবার তো খুব আনন্দ, কারণ গাড়ি আনতে যাচ্ছে। আমিও কিন্তু পরে নিয়েছি সাদা। তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি দুগ্গা দুগ্গা বলে। বাজারে দাঁড়িয়ে বাবা আবার গেছিল একটুখানি ফুলের মালা কিনতে, তারপরে নারকেল, লেবু, এইসব কিনবার জন্য। আর আমরা এখানে বসে আছি। তো মা যেহেতু একাদশী করেছে, মার না গাড়িতে যেতে যেতে শরীরটা খুব খারাপ করেছিল, তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, সোনাকে একবার খাইয়ে নিলাম। ফাইনালি দেখো আমরা পৌঁছে গেছি শোরুমে। তো এখানে আসবার পরে মা একটু ওষুধ খেয়েছিল, তারপরে মা একটু ঠিক লাগছিল। আর এই দেখো মা বাবা সোনা ঢুকছে, এইসব ছোট ছোট ক্লিপসগুলো আমি নিয়েছিলাম একটা শর্ট ভিডিও বানাবো বলে। এটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি, তোমরা যদি চাও অবশ্যই দেখতে পারো। তারপরে আমরা এখানে বসে আছি, কারণ আমাদের গাড়িটা এখন পলিশ হচ্ছে সেই জন্য। আর আমার সোনা তো এখানে এসে ওরে আনন্দ, দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, ওর তো কোনো ভয় ডর বলে কিছু নেই। তো এই দেখো এই গাড়িটাই আমাদেরকে দেবে। আগের দিন যে গাড়িটা টেস্ট রাইডের জন্য নিয়ে গেছিলো ওটা ব্ল্যাক কালারের ছিল, সুতরাং তোমরা অনেকেই ভেবেছিলে আমরা ব্ল্যাক কালারের নেব, কিন্তু না, আমরা কিন্তু পার্ল হোয়াইটটাই নিচ্ছি। তো এখানে কিছু জিনিসপত্র লাগানো ছিল, সেগুলো লাগানো হচ্ছে, আরও কিছু মোছামুছির কাজ চলছে। বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো। আর কিছু কথা আমি তোমাদের সঙ্গে বলি, যেটা হলো বাস্তব, সবার জীবনের সঙ্গেই ঘটে থাকে। যেমন আমাদের প্রত্যেকের আশেপাশেই এমন কিছু লোক আছে যারা অন্যের সমালোচনা করতে খুব ভালোবাসে। তুমি যদি ভালো থাকো তাহলেও তোমার সমালোচনা করবে, আর যদি তুমি খারাপ থাকো তাহলে তো আর কথাই নেই। তোমার সাথেও যদি ঠিক এমন ঘটনাই ঘটে, তাহলে অবশ্যই তুমি নিজেকে ভাগ্যবান ভাবো, কারণ একটা পাগলকে নিয়ে কেউ কখনো সমালোচনা করে না। তোমাকে নিয়ে যেহেতু সমালোচনা করছে, অবশ্যই বুঝে নেবে তুমি জীবনে নিশ্চয়ই কিছু করতে পেরেছো, যার জন্য তারা সমালোচনা করছে, বা তোমার এমন কিছু জিনিস আছে যেটা তার কাছে নেই, সেই জন্য সে তোমার নামে সমালোচনা করে তার মূল্যবান সময়টা নষ্ট করছে। যে জীবনে যত মূল্যবান হতে থাকবে, তার সমালোচনা তত বাড়বে। অনেক কিছুই বলে ফেললাম, আর তোমরা দেখলে কেক কাটিং হয়ে গেছে, এখন ফাইনালি গাড়িটা রিভিল করা হচ্ছে। আর এই দেখো রজনীগন্ধার মালাটাই লাগানো হয়েছে, কারণ ওই যে সুন্দর সুন্দর মালাগুলো, ওগুলো না আগে থেকে অর্ডার না দিলে হয় না, আর একদম আমাদের খেয়াল ছিল না, তাই আমরা হাতের মাথায় যা পেয়েছি তাই লাগিয়ে দিয়েছি। আর তারপরে আমাদের গাড়িটাকে এই দেখো পুজো করে দিচ্ছে, ওখানে একজন ছিল, তিনিই পুজোটা করে দিলেন। তো তারপরে দেখো এখানে বাবা প্রথম গাড়িতে উঠলো, কারণ গাড়িটা একটুখানি চালাবে। আর ওই যে লেবু দেওয়া রয়েছে প্রত্যেকটা চাকার নিচে, তো লেবুগুলোকে ফাটাতে হবে, সেই কারণেই বাবা উঠলো। তারপরে আমরা চলে যাব এখান থেকে খেতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো এই যে আমাদের গাড়ি বেরিয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়বো। তো নতুন গাড়িতে এই যে আমরা উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। আমার সোনা এখানে খোঁজাখুঁজি শুরু করেছে যে কি কি আছে না আছে। আমার বাবাও এখানে দেখছে যে কোথায় কি আছে না আছে, ভালো করে দেখছে। আর আমার মা দেখো চুপ করে বসে আছে, কারণ আমাদের সবার খুব খিদে পেয়েছিল। আমরা এখন যাব খেতে। বন্ধুরা জানো তো আজকে আমি একটা ভুল করেছি, সেটা হলো আমার সোনার চেকনি আনিনি, সেই জন্য ওকে সেরেলাক খাওয়াতে পারেনি। দুবার খাইয়েছি, দুবারই পেডিয়াশিওর খাইয়েছি। আর তারপরে দেখো আমরা চলে এসেছিলাম ভূতের রাজা দিলবরে খাওয়া দাওয়া করবার জন্য। প্রথমেই তো তোমাদের বললাম যে আজকে মায়ের একাদশী ছিল, সেই জন্য মা কিচ্ছু খায়নি, মা একটুখানি আইসক্রিম খেয়েছিল, আর আমরা তো ভাত খেয়েছিলাম। আর গাড়িতে আসবার সময় মায়ের খুব অসুবিধা হচ্ছিল, এখানে এসে একটু ওষুধ খেয়ে তারপরে মা ঠিক লাগছে। আবার বাড়িতে যাওয়ার সময় আবার খুব কষ্ট হচ্ছিল মাঝ রাস্তা থেকে। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি নিচে, আর বাবা দেখো এখন যাবে গাড়ি সাজাতে। যাও।
আমরা বাড়ি আসলাম ওই তখন বাজে তোমার 8:45 মতন। আর এই যে গিফটগুলো দিয়েছে, একটা আমাদের আর একটা ড্রাইভারের জন্য। আর এই দেখো খাটের অবস্থা কি হয়ে রয়েছে। আর আমার সোনা এখানে খেলা করে বেড়াচ্ছে। আমরা সকলে খুব ক্লান্ত। আর রাস্তায় আস্তে আস্তে মার খুব শরীর খারাপ করছিল, মা গিয়ে শুয়ে পড়েছে। আমিও তো খুব ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু আমার সোনার দেখেছো এনার্জি একদম ফুল অন আছে। ও যা জার্নি করতে পারে তোমাদের আর কি বলবো। আর এই দেখো এই কেকটা ওরা পার্সেল করে দিয়ে দিয়েছিল, কিন্তু এখান থেকে কেউ একটুখানিও খায়নি। হ্যাঁ দারুণ। তুই কত কথা বলছিস, হ্যাঁ রে পাগল ছেলে। দেখলে বন্ধুরা আমি একটুখানি কেক খেলাম আর ও বলছে কেমন দারুণ। তো এই সব নতুন নতুন কথা ও যে কোত্থেকে শেখে আমিও মাঝে মাঝে বুঝতে পারি না। তারপরে সোনাকে এই যে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ কি করবো দা? কিভাবে কি করে ঘুমিয়ে দাও? দেখলে বন্ধুরা আমার সোনা যে কি মাতব্বর হয়েছে, খেয়ে দিয়ে এখন বলছে ঘুম পাচ্ছে, ঘুম পাড়িয়ে দাও। আর বলতে পারছে না, বলছে যে ঘুমিয়ে দাও। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে এখানে বসে পড়েছি আমাদের যে গিফটটা দিয়েছিল ওটা আনবক্সিং করতে। তো তোমাদের সামনেই করছি। দেখতে পেলাম যে একটা ডিনার সেট রয়েছে, 2টো প্লেট, একটা বড় বোল আর দুটো ছোট বোলের একটা সেট রয়েছে। এই ছিল তার পরের দিন সকালবেলার ভিডিও এটা, কারণ বাবার আস্তে আস্তে কিন্তু অনেক রাত হয়ে গেছিলো। আর বাবা দেখো গাড়িতে কত কিছু লাগিয়েছে, আমি তো অত বুঝি না, তাই তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। বেশ অনেক কিছুই লাগিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।